নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের আজ থেকে ঘরের উপভোক্তাদের আধার যাচাইয়ের কাজ শুরু হয়ে গেল। কিভাবে এই আধার ভেরিফিকেশন হচ্ছে, ইতিমধ্যে আপনাদের কোন কোন জেলায় এই কাজ শুরু হয়েছে, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এবং আপনাদেরকে এটাও বলে দেবো যে আপনাদের ঘরের টাকা কবে ঢুকতে চলেছে। তো সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে আজ থেকে আবাসের আধার ভিত্তিক তথ্য যাচাই শুরু হয়েছে। এখানে দেখুন আপনাদের আরও বলা হয়েছে গ্রামীণ আবাস প্রকল্পে স্বচ্ছতা আনতে এবারে উপভোক্তাদের নির্দিষ্ট নম্বর অর্থাৎ ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করবে প্রশাসন। সেজন্য আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে। প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। পরে আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত করা রয়েছে তাতে সেই ওটিপি দিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে। যাদের আধার যুক্ত মোবাইল নাম্বার নেই তাদের বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাই করা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, আপনাদেরকে এই আপডেটটা আগেও জানিয়েছি যে আপনাদের যাদের এই আধারের মাধ্যমে আধারের ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন হবে না তাদের কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আজ সোমবার থেকে জেলায় এই কাজ শুরু হবে। আগামী দুদিনের মধ্যে জেলার সর্বত্র এভাবে আধার কার্ডের মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে। ব্লক ভিত্তিক শিবির করে উপভোক্তাদের ডেকে আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে। প্রশাসনের এক কর্তা জানান, প্রকৃত উপভোক্তা যাতে আবাসের টাকা পান সেই কারণে আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে। সূত্রের খবর, ট্যাবের অনেক প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা নিয়ে গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। সম্প্রতি ট্যাবের টাকা পাঠানো নিয়ে রাজ্য জুড়ে এমন চিত্র সামনে এসেছে। ট্যাবের মতো যাতে পরিস্থিতি তৈরি না হয়, প্রকৃত প্রাপক যাতে আবাসে টাকা পান সেই জন্য এমন আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে। তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা। আপনাদের এই যে আপনাদের ভেরিফিকেশনগুলো হচ্ছে, আপনাদের কিছুদিন আগে ছাত্রছাত্রীদের আপনাদের ট্যাবের জন্য টাকা দেওয়া হয়, অর্থাৎ মোবাইলের জন্য ট্যাবের টাকা আপনাদের দেওয়া হয়। এই ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি, অন্য ব্যাংকের অ্যাকাউন্টে প্রতারকদের অ্যাকাউন্টে চলে গিয়েছিল। ঠিক সেভাবে আপনাদের এই আবাসের 60,000 টাকা আপনাদের যাতে না দুর্নীতি হয় সেই জন্য আপনাদের এরকম ভেরিফিকেশন করা হচ্ছে। ট্যাবের টাকা আপনাদের 10,000 টাকা, কিন্তু এটা আপনাদের 60,000 টাকা আপনাদের ব্যাংকে ঢুকতে চলেছে। সেই জন্য বড় একটা অ্যামাউন্টের জন্য আপনাদের এই সমস্ত ভেরিফিকেশন কিন্তু করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে ওটিপি পাঠানোর তা যাচাইকরণ করলে একটি নির্দিষ্ট নম্বর যেমন তৈরি হবে তেমনি উপভোক্তাদের একটি স্বঘোষণাপত্র আসবে। সেই স্বঘোষণাপত্রে লেখা রয়েছে উপভোক্তার মাসিক আয় 15,000 টাকার বেশি নয়, একটি পাকা বাড়ির জন্য বিডিওর কাছে আবেদন করেছেন, যোগ্য উপভোক্তা হলে সরকারের কাছ থেকে পাওয়া টাকা বাড়ি তৈরি কাজে লাগাবেন এবং ভুল তথ্য দিলে সরকারকে টাকা ফিরিয়ে দিতে হবে। আপনারা বুঝতে পারছেন, আপনাদের একটি করে স্বঘোষণাপত্র কিন্তু জমা করতে হবে। সেই স্বঘোষণাপত্রে আপনাদের কিন্তু লেখা থাকবে আপনাদের মাসিক আয় কত টাকা এবং আপনি বিডিও অফিসে আবাসের জন্য অর্থাৎ ঘরের টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন এবং আপনি পাওয়ার যোগ্য। আপনার কোনো যদি ভুল তথ্য যদি প্রমাণিত হয় সেই টাকাটা আপনাদেরকে সরকারকে ফেরত দেওয়ারও কথা রয়েছে। এখানে আবাসের অনুদানের জন্য ঘুষ চাওয়া এবং দেওয়া অপরাধ, এমন ঘটনা ঘটলে স্থানীয় থানায় জানাবেন বলে উপভোক্তা স্বঘোষণা দেবেন। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মোহাম্মদ শামসুর রহমান বলেন, এবারে আবাসের উপভোক্তাদের আধার ভিত্তিক যাচাইকরণ হবে। এই জন্য উপভোক্তাদের বিভিন্ন শিবিরে ডেকে তাদের মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে তা আধারযুক্ত মোবাইল নম্বরে যাচাই করা হবে। যাদের আধারযুক্ত মোবাইল নাম্বার নেই তাদের বায়োমেট্রিকের মাধ্যমে আধার ভিত্তিক যাচাইকরণ করা হবে। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক কর্তা জানান, 2022 সালে বাংলা আবাস যোজনা একটি সমীক্ষা হয়েছিল। সমীক্ষা শেষে কেন্দ্রীয় সরকারের কাছে আবাসের উপভোক্তাদের তালিকা পাঠানো হয়েছিল, কিন্তু সে সময় কেন্দ্রীয় সরকার তাদের জন্য টাকা বরাদ্দ করেনি, যা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের চাপানিউতর তৈরি হয়েছিল। এ সময় বাড়ি পাওয়ার স্থায়ী অপেক্ষামান তালিকায় অনেকেই ছিল। সব মিলিয়ে মুর্শিদাবাদে 2,94,786 জন মানুষের নাম বাড়ি প্রাপকের তালিকায় ছিল। গত অক্টোবরে তৃতীয় সপ্তাহে জেলায় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছিল। এখনও পর্যন্ত জেলায় 2,70,995 জন উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে
সমীক্ষা কাজ শেষ হয়েছে, তাতে প্রায় 70.10% যোগ্য বলে উঠে এসেছে। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত অনুযায়ী আপনাদের যে ক্যাম্প হওয়ার কথা ছিল সেই ক্যাম্প কিন্তু আজ থেকে বসতে চলেছে। আপনাদের প্রত্যেকটা পঞ্চায়েতে এই ক্যাম্প বসবে এবং এই ক্যাম্পের জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের যদি যোগ্য তালিকা হয়ে থাকেন, লিস্ট যদি আপনার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে আপনারা নিজে নিজে পঞ্চায়েত অফিসে যান, সেখানে গিয়ে আপনাদের আধার ভেরিফিকেশনটা করে নিন। যদি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নাও যদি থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা নেই, আপনাদের আঙুলের ছাপের মাধ্যমে সমস্ত তথ্য ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনাদের একটি স্বঘোষণাপত্র এর সাথে জমা করতে হচ্ছে। এই স্বঘোষণাপত্র এবং এই ওটিপি ভেরিফিকেশনের পরই আপনাদের ঘরের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। ইতিমধ্যে আপনাদের সব জেলায় জেলায় পঞ্চায়েত অফিসে এই সমস্ত কাজ আজ থেকে শুরু করে দিয়েছে। আপনারা একটু খোঁজ নিন আপনাদের নিজে নিজে পঞ্চায়েত অফিসে। ঘরের টাকা আপনাদের 15ই ডিসেম্বর থেকে খুব শীঘ্রই আপনাদের ছাড়া হবে। ঘরের টাকা আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ঘরের টাকা আপডেট পেয়ে যাবেন এবং আরও বিভিন্ন প্রকল্পের আপডেট পেয়ে যাবেন।